একটা ছোট শহরের রেল স্টেশনের পাশে থাকতো রফিক নামে এক জুতার মিস্ত্রি। পুরনো ছেঁড়া জুতো ঠিক করেই তার দিন চলতো। লোকজন তাকে দেখে প্রায় বলতো, এই জীবনে তুই কিছুই করতে পারবি না রফিক, সারা জীবন জুতোই সেলাই করে যাবি। কথাগুলো শুনে রফিক চুপ থাকতো, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা তাকে তাড়া করতো। একদিন বৃষ্টির দিনে এক ভদ্রলোক এসে বলল, ভাই, জুতোর ফিতা ছিঁড়ে গেছে, একটু ঠিক করে দিবি? রফিক হেসে বলল, এই জুতোর জন্য নতুন ফিতা লাগাতে হবে, আমি একটু ভালোভাবে করে দিচ্ছি। লোকটি কাজ দেখে অবাক হলো, জুতোগুলো একদম নতুনের মতো হয়ে গেল। রফিককে টাকা দিতে গিয়ে সে বলল, তোমার হাতে জাদু আছে ভাই, যদি তুমি নিজের দোকান খুলে ফেলতে অনেক দূর যেতে। রফিক হেসে বলল, সাহেব, আমার সামর্থ্যই কই দোকান খোলা। লোকটি জবাব দিল, শুরু করতে বড় কিছু দরকার হয় না, দরকার শুধু নিজের উপর বিশ্বাস। এই কথাটা রফিকের মন গেঁথে গেল। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, এখন থেকে সে শুধু জুতো মেরামতে করবে না, মানুষকে সান্ত্বনা আর হাসিও উপহার দেবে। যখন কেউই তার কাছে জুতো মেরামত করাতে আসতো, সে বলতো, আপনার জুতোর সঙ্গে আপনার ভাগ্য ঠিক করে দিচ্ছি ভাই। ওখানে শুধু জুতো ঠিক করতে আসতো না, একটু ভালো লাগার জন্যও আসতো। 2 মাসের মধ্যেই রফিক নাম ছড়িয়ে পড়ল। এক ব্যবসায়ী এসে বলল, রফিক, তোর হাতে কারিগরির সঙ্গে মনও আছে, চল একসাথে একটা ব্র্যান্ড বানাই, হৃদয় জুতোর সার্ভিস। রফিক রাজি হলো। আজ সে শুধু জুতো ঠিক করে না, বরং নিজের ডিজাইন করা হ্যান্ডমেড জুতার ব্র্যান্ড চালায়, যেখানে প্রতিটা জুতোর সঙ্গে লেখা থাকে, তোমার পথ এখন সহজ হবে। রফিক আজ বড় মানুষ, কিন্তু তার দোকানের বাইরে এখনো একটা পুরনো কাঠের বোর্ড ঝুলে আছে, যাতে লেখা, শুরুটা ছোট ছিল কিন্তু ভাবনাটা বড়। তো বন্ধুরা, গল্পের শিক্ষা, সাফল্য শুরু পকেট থেকে নয়, সাফল্যের শুরু পকেট থেকে নয়, চিন্তা থেকে হয়। ছোট কাজকে ছোট ভাবলে তুমি বড় হতে পারবে না। মন দিয়ে কাজ করলে মানুষ তোমার পণ্যে নয়, তোমার ভাবনায় বিশ্বাস করবে। বিশ্বাস আর ইতিবাচক মনোভাবই একজন সাধারণ মানুষকে উদ্যোক্তা বানিয়ে তোলে। থ্যাংকস ফর ওয়াচিং।